কোনো কাজ নাই, কোনো ঝামেলা নাই, জাস্ট বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এই মাদারবোর্ডগুলো বিভিন্ন দামের হয়ে থাকে, 1300 1350 টাকার ভিতরেও আপনারা কিন্তু এই ধরনের এলইডি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের যে ভিডিও কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যেই মূলত এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয়। তেমনি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 24 ইঞ্চি এলইডি টিভি। এই টিভিটাতে এই মাদারবোর্ড ছিল। এই মাদারবোর্ডটার অবস্থা একবারে খারাপ, আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ। তো এই টিভি গুলোতে বা এই টিভি না, যে কোনো এলইডি টিভির মাদারবোর্ড নিজে বাসা বাড়িতে কি করে রিপেয়ার করবেন, আজকের মানে রিপেয়ার কি চেঞ্জ করবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আর ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন ফলো দিয়ে শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে যে বিষয়টা বললাম টিভিটা, সেই টিভির মাদারবোর্ড যেটা দেখালাম, এই মাদারবোর্ডের যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই মাদারবোর্ডে এইটা যখন ভেঙে গেছিল ডিশ লাইনের এই পয়েন্টটা, সে তখন সুপারগুলো আঠা দিয়ে কিন্তু লাগাইছিল। এই যে আঠা দেখুন, তো এটা কিন্তু টোটালি এর আগেও ড্যামেজ হয়ে গেছিল। আমরা মিনি এসএমপিএস এ লাগাই দিয়েছি, দিয়ে চলেছে কিছুদিন, চলার পর আবার সমস্যা হচ্ছে। যেহেতু এই বোর্ডটা প্রচুর পরিমাণ ঘাটা হয়েছিল, হওয়ার পরে এটা টোটালি একটা ড্যামেজ হয়ে গেছে। তো আমি কাস্টমারকে বললাম, ভাই বারবার এরকম ঠিক করাচ্ছে, একটা নতুন মাদারবোর্ড লাগাই দিয়ে, যে নতুন মাদারবোর্ড অলরেডি লাগাইছি। তো এখন আপনাদেরকে আমি বুঝাবো যে এই ধরনের 24 ইঞ্চি মাদারবোর্ড গুলো দেখুন সেম টু সেম কিনতে পাওয়া যায়, একবারে সেম। আপনাদের কোনো রকম কষ্ট করা লাগবে না, কোনো রকম কষ্ট ছাড়াই আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত আরেকটু আলোচনা করি। এই যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডের কোনো কাজ নাই, কোনো ঝামেলা নাই, জাস্ট বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এই মাদারবোর্ডগুলো বিভিন্ন দামের হয়ে থাকে, 1300 1350 টাকার ভিতরেও আপনারা কিন্তু এই ধরনের এলইডি টিভির 24 ইঞ্চির মাদারবোর্ডগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে এই 24 ইঞ্চি এলইডি টিভি রাখে আপনারা চাইলে স্মার্ট টিভিতেও রূপান্তরিত করতে পারেন। স্মার্ট টিভির কাঠগুলো একটু দাম বেশি, তখন এটা একটু কাটিং করা লাগবে, ঠিক আছে। তো এই যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটা লাগানোর জন্য কি করতে হবে আপনাদের? সর্বপ্রথম আপনাদেরকে যে কাজ করতে হবে, সেখানে পাওয়ার দিতে হবে। এই যে পাওয়ারটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে, এই যে পাওয়ার, এই পাওয়ারটা আপনাদেরকে এখানে ইনস্টল করতে হবে। আপনারা নতুন নিয়ে আসবেন, নিয়ে এসে পাওয়ারটা এভাবে লাগাই দিবেন। আপনারা যারা একবার নতুন কাজ শিখছেন তারা পাওয়ার লাগাই দিলেন, বাসা বাড়িতে করতে পারেন। পাওয়ারটা লাগালেন, লাগানোর পরে আপনারা এই যে সেন্সরের লাইন, এই যে সেন্সর কিপ্যাড, এটার লাইন হলো এইটা, ঠিক আছে। যদি এটা না মিলে, আপনারা যখন বোর্ড কিনবেন, আপনারা যদি না মিলাতে পারলেন, তাহলে কি করবেন, 120 টাকা বা 150 টাকা দাম নিবে এই বোর্ডের কিপ্যাড এবং সেন্সর যেটা আছে সেটা 120-30 টাকার ভিতর আপনারা কিন্তু পেয়ে যাবেন। নিয়ে চলে আসবেন, আয়না লাগাই নেবেন, কোনো ঝামেলা নাই। এটা হলো স্পিকারের লাইন, আপনাদের যে স্পিকার আছে সেই স্পিকারের লাইন। আর এবার আসি আমরা, এই যে এইখানে কিছু ভুল আছে, মানে ভুল যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনার যে প্যানেলটা আছে, প্যানেলটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা যে কাজ করবেন, এইখানে দেখুন 24 ইঞ্চির জন্য অনেক সময় অনেক প্যানেলগুলোতে এই যে কেবলগুলো সম্পূর্ণ, আমি বাংলা ভাষায় বলি ভাই, টেকনিশিয়ানের ভাষায় যদি বলি তাহলে আপনারা অনেকে বুঝবেন না, বাংলা ভাষায় বলি অনেক কিছু বুঝতে পারবেন। তো এই যে অনেক সময় হয় কি, এই কেবলগুলো সম্পূর্ণ ভরা থাকে, মানে সম্পূর্ণ কানেকশন থাকে, সেই কেবলগুলোতে যদি কোনো রকম সমস্যা হয়, অনেক সময় প্যানেল 12 ভোল্টের হয়, প্যানেল যদি কম ভোল্টের পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই কেবলটা অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু সেম টু সেম, এর জন্য কোনো সমস্যা নেই। তো এইভাবে বসাই দিবেন। আর এটা চিনবেন কি করে, এই যে মাদারবোর্ডে একটা তীর চিহ্ন দেওয়া আছে এবং আমাদের যে প্যানেলের কেবলটা আছে, কেবলের মাথায় এই যে এখানে ফোটা চিহ্ন, মানে এটা 12 ভোল্ট, মানে এই পাশে 12 ভোল্ট। এটা যদি আপনারা উল্টাই দেন, এই কেবলটা যদি উল্টাই দেন, তাহলে কিন্তু এই প্যানেল কিন্তু পুড়ে যাবে, মাদারবোর্ডের সমস্যা হবে। অতএব প্রত্যেকটা মাদারবোর্ডে এইরকম করে চিহ্ন দেওয়া আছে, এবং এই যে ভিজে যে কেবলটা, এই কেবলটা যেটা প্যানেলে এসেছে, এই কেবলটার কিন্তু এপারে রেড কালার 12 ভোল্ট এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে। তো এইভাবে লাগাই দিবেন। লাগানোর পরে আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর 24 ইঞ্চিতে যদি দেখলেন না আপনার ছবি আসছে না, ব্লু স্ক্রিন, মানে কিছুই হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে থাকা জাম্পার, একটা 5 ভোল্ট একটা 12 ভোল্ট, যার জাম্পারটা তুলে 12 ভোল্টে দিয়ে দেবেন, আপনাদের ব্লু স্ক্রিন যেটা ছিল, স্ক্রিন আসছিল না, সেটা অনায়াসে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার পর এটা লাগানোর পরে, যেহেতু এগুলো সফটওয়্যার দেওয়া থাকে, টোটাল কমপ্লিট সফটওয়্যার দেওয়া থাকে, ঠিক আছে, এতে আপনাদের কোনো ইয়া নাই। কিন্তু যখন আপনি ফুল সেট আপ দিবেন, দেওয়ার পর আপনাকে তারা একটা রিমোট দিবে, যেরকম এই রিমোটের সার্ভিস কোডের মাধ্যমে প্যানেল সেটিং এ যায় মিরর অপশনটি অন করতে হবে। কেননা এটাতে যে সার্ভিস কোডটা ছিল সেটা হলো আমাদের ছিল হলো আপনার হলো
এখানে দিয়ে এই ইনপুট 280 208 208 আমাদের ইনপুট 208 ছিল, এটা সার্ভিস কোড দিয়ে প্যানেল সেটিং এ যায় মিরর, অনেক সময় রিসেট মারলে আপনাদের বিভিন্ন সমস্যাগুলো দেখায়। তো আশা করি বুঝতে পারলেন যে আমি যে সহজ পদ্ধতিতে আপনাদেরকে শিখালাম মাদারবোর্ড চেঞ্জ করা, আমার দৃঢ় বিশ্বাস কেউ আপনাদেরকে এবার শিখাবে না। আমি এখন একটু পাওয়ার দিব, দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে প্যানেলটা লাগালাম আমি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো আমি হলো এখানে লাইনটা দিয়ে দিয়েছি, আমি একটু অন করব, অন করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন করেছি। তো স্ক্রিনটা আপনাদেরকে দেখাই, আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখানি সেটাও দেখাবো। এই যে দেখুন চলে এসেছে ছবি আমাদের। হ্যাঁ, ঠিক আছে, ছবি চলে এসেছে। এবার আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা লাইট, ব্যাকলাইট, যে ব্যাকলাইটটা আছে এই ব্যাকলাইটের লাইনের এই যে দুইটা এখানে ভার্সন আছে, আপনারা এখানে ব্যাকলাইটটা দিয়ে দিবেন। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।